চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 92, 93 এবং 94 এই তিনটি পৃষ্ঠার সমাধান আমরা দেখব। এখানে 92 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ বলছে কোন কোন সংখ্যা 2, 5 ও 10 দিয়ে বিভাজ্য। তাহলে 2 দিয়ে বিভাজ্যতা, তাহলে 2 দিয়ে বিভাজ্যত কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো আমরা দেখব। এখানে 2 এর গুণিতক দেখো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, 15 দুগুণে 30। এভাবে আমরা জানি যে গুণিতকগুলো হচ্ছে অসীম, এর কোনো শেষ নেই আর কি, চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা জেনেছি যে যে সকল সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা সেগুলো 2 এর গুণিতক। দেখো সবগুলোর শেষে শূন্য অথবা জোড় সংখ্যা আছে, দেখো 2, 4, 6, 8, হ্যাঁ, জোড় সংখ্যাগুলো আছে। তাহলে 2 এর গুণিতকের মধ্যে আমরা কি প্যাটার্ন খুঁজে পাই? তাহলে 2 এর গুণিতকের মধ্যে খুঁজে পেলাম আমরা সবগুলো শেষে কি থাকবে, জোড় থাকবে নতুবা শূন্য থাকবে। হ্যাঁ, তাহলে জোড় এবং শূন্য থাকলে আমরা বুঝতে পাবো যে এটা হচ্ছে 2 এর গুণিতক। দেখো সবগুলোর শেষে শূন্য অথবা জোড় সংখ্যা আছে। তাহলে এখানে বলছে যাচাই করে দেখি, দেখো 2 এর 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো দেখো 2 দ্বারা বিভাজ্য। কেন? 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, তাহলে ভাগশেষ যাদের শূন্য হবে তারা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দিয়ে 4কে 2 ভাগ করলে 2 হয়, 2 দ্বারা বিভাজ্য এটা। তারপর হচ্ছে 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হয়, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপর 2 দ্বারা যদি 8কে ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ শূন্য, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। এগুলো লিখে নিবে তোমরা, হ্যাঁ, 2 দ্বারা বিভাজ্য। এরপর দেখো বলছে এখানে দেখো অবশিষ্ট 1 আছে, তাহলে অবশিষ্ট যদি 1 থাকে, বলছে অবশিষ্ট থাকলে আমরা বলবো যে এটা বিভাজ্য নয়, কারণ বিভাজ্য সেই সংখ্যাগুলো যেগুলোর ভাগশেষ শূন্য হবে। তাহলে 2 দ্বারা যদি 5কে ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, দেখো অবশিষ্ট 1 থেকে যায়, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, এটা লিখে নিবা তোমরা। তারপর দেখো 2 দ্বারা যদি 7কে ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে অবশিষ্ট 1 থাকবে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়। কথাটাগুলো লিখে নিবে তোমরা। হ্যাঁ, তারপর হচ্ছে 2 দ্বারা যদি 13কে দেখি, 6 দুগুণে 12, তাহলে অবশিষ্ট 1 থাকে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বুঝতে পারছো কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে বলছে বড় সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানে অঙ্কটি জোড় অথবা শূন্য সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, যে কথাগুলো আমরা আগে বললাম। এরপরে দেখো বলছে তাহলে 2 দ্বারা বিভাজ্য, এইটুকু তোমরা একটু মুখস্থ রাখবা। সেটা হচ্ছে দেখো বলছে যে সকল সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 আছে সে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। দেখো নিচের বক্সের কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো, আর কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলো আমরা আলাদা করব এখন। এখানে দেখো 2 দ্বারা বিভাজ্য, এটা একক স্থানীয়, একক দশক, তাহলে একক স্থানীয় অঙ্কে 8 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 18 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো একক স্থানীয় অঙ্কে 0 আছে, তাহলে 0 থাকলে বুঝবো এটা 2 দ্বারা বিভাজ্য। তারপর একক স্থানীয় অঙ্কে 5 আছে, তাহলে বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, তার মানে 5 বিজোড় সংখ্যা যেহেতু, তার 35 2 দ্বারা বিভাজ্য নয়। তারপরে একক স্থানে 2 আছে, 2 হচ্ছে জোড়, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 4 আছে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। 0 আছে, তাহলে 0, এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 48, 8 আছে, তার মানে 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 100, 0 আছে, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপর 119, দেখো একক স্থানীয় অঙ্কের 9 আছে, তার মানে বলো তো এটা কি 2 দ্বারা বিভাজ্য? না, বিজোড় হলেই 2 দ্বারা বিভাজ্য হবে না, জোড় এবং শূন্য থাকতে হবে। তারপর এখানে 6 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, 226। তারপর দেখো 35, 235, বলতো 235 কি বিভাজ্য? না, 2 দ্বারা বিভাজ্য না, কারণ বিজোড় সংখ্যা। 286 আমরা লিখলাম 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 312, 312 এখানে লিখবো আমরা। তার মানে এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তোমাদের মনে রাখতে হবে 2 দ্বারা সেই সংখ্যাগুলো বিভাজ্য যেগুলোর শেষে শূন্য অথবা জোড় সংখ্যা আছে। এর পরের পৃষ্ঠায় দেখো তোমরা 93 পৃষ্ঠায় বলছে 5 দ্বারা বিভাজ্যতা।
পাঁচ দ্বারা বিভাজিত পাঁচের গুণিতকগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখো 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখো একক স্থানীয় অঙ্কগুলো 0 অথবা 5 আছে। তাহলে দেখো বলছে সংখ্যাগুলো এককের ঘরে 0 অথবা 5 রয়েছে। সেই সকল সংখ্যা 5 এর গুণিতক যেগুলো 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য কোনগুলো? যেগুলোর একক স্থানীয় অঙ্কে 0 এবং 5 রয়েছে। আমাদের বলছে নিচের ছকটি পূরণ করি। এই যে ছকটি যদি পূরণ করি, নামতা যদি লিখি, দেখো 5 দ্বারা গুণ করে 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75। তারপর হচ্ছে 5 16 80, 5 17 85, 5 18 90, 5 19 95, 5 20 100, 5 21 105, 5 22 110, 5 23 115, 5 24 120, 5 25 125, 5 26 160, 5 27 হচ্ছে 135। এগুলো তোমরা এইভাবে দেখো। এখানে বলছে ছকে দেখা যায় 5-এর গুণিতকের এককের ঘরে এই যে দেখো এককের ঘরে সবগুলো 5 নতুবা 0 আছে। তাহলে এককের ঘরে 0 অথবা 5 থাকে। তাহলে দেখো সবগুলো চিন্তা করে এককের ঘরে কি আছে? 0 অথবা 5 আছে। একক প্রথম অঙ্কটি দেখো, এককের ঘরে 0 অথবা 5 আছে। এককের ঘরে 0 অথবা 5 রয়েছে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলেই তা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 0 অথবা 5 থাকলে কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলছে নিচের বক্সের কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য সেগুলো এবং কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয় তা দেখি। তাহলে 5 দ্বারা বিভাজ্যগুলো এখানে লিখবো, 5 দ্বারা বিভাজ্য নয় সেগুলো আমরা ডান দিকে লিখবো। তাহলে 5 দ্বারা বিভাজ্য কোনগুলো? দেখো এককের ঘরে কি থাকতে হবে? এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। তাহলে এককের ঘরে দেখো 8 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়, আমরা এই জায়গায় লিখবো। এককের ঘরে 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 0 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 7 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। তারপর 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য। 0 আছে, দেখো এটা 5 দ্বারা বিভাজ্য। তারপর 4 আছে, 4 থাকলে বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। কেন নয়? আমাদের 0 অথবা 5 দেখতে হবে, কিন্তু 222 5 আছে, তার মানে এটা কত বলতো? 5 দ্বারা বিভাজ্য। 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 2 আছে, 2 থাকলেই বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। 5 এবং 0 থাকতে হবে। তারপর দেখো 5 আছে, 5 থাকলেই বুঝবো আমরা এটা 5 দ্বারা বিভাজ্য। 8 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। তারপর দেখো এখানে 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য। তারপর 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 5 এবং 0 থাকলে বুঝবো 5 দ্বারা বিভাজ্য, আর 5 এবং 0 না থাকলেই বুঝবো যে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। এই হচ্ছে তোমাদের 93 পৃষ্ঠার সমাধান। এবার আমরা দেখবো 94 পৃষ্ঠার সমাধান। 94 পৃষ্ঠায় তোমরা দেখো এখানে বলছে 10 দ্বারা বিভাজিত। 10 দ্বারা বিভাজিত কি? এখানে দেখো বলছে রোজা রিয়া 10-এর কার্ড খেলা করছে। রোজা একটি করে কার্ড 10-এর কার্ড দিচ্ছে, রিয়া একটি করে কার্ড গণনা করতেছে। দেখো প্রথমে একটি 10-এর কার্ড দিল, 10 অক্ষে 10, দুইটি দিলে হচ্ছে 10 দুগুণে 20, তিনটা দিলে 5টা দিয়েছে 5 10 50 এবং 10টা দিয়েছে 100। তাহলে 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতকের সংখ্যাগুলো এককের স্থানে, দেখো সবগুলো এককের স্থানগুলোতে 0 বসে। কি বসে? এককের স্থানগুলোতে 0 বসে। সেই সকল সংখ্যা এককের ঘরে 0 থাকে, সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। কি হবে? 0 হবে। এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য। তাহলে কোনগুলো 10 দ্বারা বিভাজ্য? যেগুলো এককের স্থানীয় অঙ্কে 0 থাকবে। এককের স্থানীয় 0 থাকলে তাহলে সেটা হবে 10 দ্বারা বিভাজ্য। বলছে নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোতে এরকম গোল দাগ দেই। আমরা আসো তাহলে গোল দাগ দেই। তাহলে 10 দ্বারা বিভাজ্য এককের স্থানীয় অঙ্কে 0 আছে, এটা 10 দ্বারা বিভাজ্য, এটা 10 দ্বারা বিভাজ্য, এটা 10 দ্বারা বিভাজ্য। মানে এককের স্থানীয় অঙ্কে যেগুলো 0 থাকবে সেগুলো হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। 0 না থাকলে সেগুলো 10 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে একক স্থানীয় অঙ্কে কি আছে? 0 আছে। দেখো একক স্থানীয় অঙ্কে 0 থাকলেই বলবো আমরা 10 দ্বারা বিভাজ্য, আর যদি 0 না থাকে তাহলে বুঝবো যে এটা 10 দ্বারা বিভাজ্য নয়। দেখো এখানে সবগুলো এককের স্থানে যেগুলো 0 আছে সেগুলো আমরা 10 দ্বারা বিভাজিত করে ফেলছি। এরপর আমরা পরের অঙ্কটি দেখো একটু। 3 নম্বর অঙ্কটি বলছে 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। প্রতি রঙের ব্যাগের সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। এখানে বলছে আম রাখার জন্য কোন কোন রঙের লিচু
কোন কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন ব্যবহার করতে হবে এইটা আমাদের যুক্তিখণ্ডিত করতে বলছে। তাহলে দেখো, কারণ 324 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি, একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4, একক স্থানীয় অঙ্কটি 4, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কেন 2 দ্বারা বিভাজ্য? কারণ 4 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এবং এখানে লাল রঙের 2টি ব্যাগ রয়েছে, সুতরাং আম রাখতে পারবে লাল রঙের ব্যাগে। কোন রঙের ব্যাগে? লাল রঙের ব্যাগে। কারণ এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কোনটা? এই সংখ্যাগুলি যেহেতু 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো অবশিষ্ট থাকবে না, সুতরাং এটা হচ্ছে এই লাল রঙের ব্যাগটাই আমরা রাখতে পাবো। তারপর বলছে দেখো, 465 সংখ্যাটি এককের স্থানীয় অঙ্কটি হচ্ছে 5, এককের স্থানীয়, এই যে এককের স্থানীয় অঙ্কটি হচ্ছে 5, তাই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? একক স্থানীয় অঙ্কে 5 থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য আমরা জানি। এবং এখানে ড্যাশ রঙের 5টি ব্যাগ রয়েছে। কি রঙের? হলুদ রঙের, হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে, সুতরাং লিচু রাখতে পারবে হলুদ রঙের ব্যাগে। কেন? কারণ যেহেতু 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ থাকবে না, সুতরাং এটা হবে 5 দ্বারা বিভাজ্য। তোমাদের 4 নম্বর দেখো, বলছে 142, 245 এবং 350 সংখ্যা তিনটি ব্যবহার করে এরকম তোমাদের একটা গল্প তৈরি করতে হবে। দেখো, 142 সংখ্যাটি যেহেতু জোড় আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এটা 2টি ব্যাগ তোমরা এরকম তৈরি করে একটা গল্প করবা। এটা হচ্ছে শেষে 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য, এবং 0 আছে, তাহলে এই দুইটি সংখ্যা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে 5টি ব্যাগ বা 5টি কিছু দিয়ে তোমরা একটা গল্প তৈরি করতে পারবা। এটা হচ্ছে যেহেতু জোড় সংখ্যা আছে, অর্থাৎ 2টি ব্যাগ বা 2টি কিছু দিয়ে এরকম একটি তোমরা গল্প তৈরি করে নিবা। এই হচ্ছে তোমাদের 94 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো। তোমাদের আজকে যে 3টি পৃষ্ঠা আলোচনা করলাম, 92, 93, 94, এই 3টি পৃষ্ঠার সমাধান। এভাবে প্রতিটি ক্লাসের বা প্রতিটি পৃষ্ঠার তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।